কিসের জন্য কিসের জন্য নমস্কার সকল, আজকে লাইভে এলাম আপনাদের কিছু অজানা কথা আপনাদের সাথে শেয়ার করতে। কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আমার নামে যে ভুয়ো খবরটা রটাচ্ছে, যারা আমার অনুরাগী, যারা আমাকে ভালোবাসে, তারা বারবার বলছে দিদি আপনি তাড়াতাড়ি আসুন লাইভে, এসে সত্যিটা প্রকাশ করুন। তো আজকে সেই সত্যিটা প্রকাশের জন্য আমি লাইভে এসেছি। কিছু মানুষ বলছে যে টুনিদি ঝগড়া করেছে, মারামারি করেছে, কোথাও গিয়ে কাউকে খারাপ করেছে এবং সোশ্যাল মিডিয়ায় সেটা পোস্ট হয়েছে, এটা নিয়ে ঝড় উঠেছে। টুনিদি এইরকম কাজ করে না, সবার আগে বলি, টুনিদি এইরকম কাজ করে না। টুনিদি কাজ তো করেনি, বগুলা টুনিদির বাড়ি, বগুলায় সমিতি মানে টুনিদি, এটা হতে পারে? এটা নয়। টুনিদি বগুলাতে থাকে। কৈখালী নিবাসী সীমা চৌধুরী, তিনি এই কাজ করেছেন। সীমা চৌধুরী আজ থেকে 3 বছর আগে তিনি আমার সমিতি মানে আমার সংস্থায় কাজ করতে এসেছিলেন। দেনা কেমনভাবে মানুষের সাথে আদান প্রদান করা যায়, মানুষকে খাদ্য দেওয়া যায়, বস্ত্র দেওয়া যায়, সেটা উনি আমার কাছে এসে শিখতেন। 3 বছর আগের কথা বলছি। দিদি আমারও সমাজসেবা করতে ইচ্ছা, আমি আপনার সাথে থাকতে চাই। ঠিক আছে, মাত্র 3 মাস থেকে তিনি চলে গেলেন কিছু কারণে, সেই কারণটা আমি তুলে ধরছি না। কিছু কারণে তিনি আমার এখান থেকে চলে গেলেন, নিজে একটা সংস্থা করলেন। সংস্থার নাম নব স্পর্শ মহিলা সমিতি, যার ঠিকানা কৈখালী বাজার। আপনারা যদি দেখতে চান, আজকে সোশ্যাল মিডিয়ায় টুনিদির নাম করে যারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে, এমনকি আমার ছবি দিয়ে পোস্ট করছে, তাদের সাথে তো আমি পরে বুঝে নেব। জানলেন না, শুনলেন না আমি টুনিদি কিনা? আমার কাছে কিন্তু ভিডিওটা রয়েছে, ওটা আমি টুনিদি নই। আপনারা বারবার আমার ছবি দিয়ে পোস্ট করছেন ওটা টুনিদি। টুনিদিকে তো দেখেন, চেনেন আগে। আমার নামে একটা কেসও হয়েছে, যেটা সীমা চৌধুরী বানপুর গেছিল, মাছদিয়া বানপুর গিয়ে তাদের সাথে ঝগড়া করে এসেছে। সেইখানে গিয়ে ঝগড়া করে এসেছে। ঝগড়াটা দেখুন আপনারা, সেটা কি আমি? আপনারা দেখুন, এই মহিলা কি আমি? আপনি কোন ভিডিও করছেন না? আপনি কোন সংস্থার লোক? কেন আমরা আইন জানি বলো? আমরা আপনারা কি কারণে ভিডিও করছেন? আপনি মনে করছেন যে আমি একটা সংস্থা অ্যাডজাস্ট করে আছি, আমরা একটা সংস্থা? আপনি জানেন আপনি কোন হিসেবে বলেন মেয়ে টাকা দিয়ে মিটিয়ে দেবো? কোন হিসেবে বললেন আপনি? আপনি টাকা নিয়ে মেটাচ্ছেন না? না, আমরা মেটাবো না। আমি কোন অবস্থায়? আপনি একটা মহিলা না? তাহলে আপনি একটা মহিলা জীবন নষ্ট করেন, কিন্তু তার একটা বাচ্চা আছে না? আপনি টাকার কথা আসলো কেন কিনা? টাকাটা এখন নিচ্ছে, কোর্টে দিচ্ছে না, সেটা কোর্ট বলবে, কোর্টে দেবো, কোর্টে কেন নেবো? কোর্টে কেন নেবো? আপনার কাছে নেবো না, কোর্টে নেবো না, আপনার কাছে নেবো না, কোর্টে নেবো। আপনারা কথা বলতে উল্টো পাল্টা না, মনে করছেন যে তুমি একটা ঘর গ্রামে ভিডিও কর, সব ভিডিও কর, ফেলে আমরা ছাড়বো ছবি। কি করবে আপনি? কি করবেন? ভিডিও করে আপনি ভিডিও করেন, কি করবেন? আপনি কি কোন একটা মেয়ে কোন হিসেবে বললেন টাকার কথা? আচ্ছা, আমি না, উনি ছিলেন সীমা চৌধুরী, যার বাড়ি বগুলা থেকে 3-4 কিলোমিটার যেতে হয়, কৈখালী বাজার, একদম বাজারের উপরে। উনি একটা এনজিও করেছে, তার নাম হচ্ছে নব স্পর্শ। শুধু এইটা নয়, আপনারা যদি প্রশাসনের কাছে যান, জিজ্ঞাসাবাদ করেন, তাহলে প্রশাসনও বলতে পারবে এই রকম কেস ওনার আগেও আছে। অন্য একটা মেয়ের জীবন গড়ানোর জন্য এসছে, অন্য একটা মেয়ের জীবন গড়ানোর জন্য এসছে। বাদ দেন আপনার কথা, আপনার চাল আমি জানি, ফালতু কথা বলবো না। তাহলে একটা মেয়ের জীবন আপনারা এসে কি করলেন? এটা কি করলাম? এটা কি করলেন? ওনার জামিন নিতে হয়েছে, ওনার নামে অনেক কেস আছে, তো উনি এগুলো করছেন আর আমি ভুক্তভোগী হচ্ছি। আপনারা যারা জানেন, আমাকে চেনেন, ফেসটা দেখুন তো, আমার কোথায় আই কার্ড দেখুন তো, আমার ভিডিও গিয়ে দেখবেন আমার আই কার্ড কোথায় ঝোলানো আছে। আই কার্ড আছে তার গলায়,
তার চেহারার সাথে আমার মিল নেই। তারপরেও কেউ কেউ সোশ্যাল মিডিয়ায়, যারা সোশ্যাল মিডিয়ায় আমরা কি বলবো, যারা সাংবাদিক, তাদের শ্রদ্ধা করি কেন? সত্যটা তারা উদ্ঘাটন করে এবং সমাজ সেবামূলক কাজে যে কাজ মানুষ করে সেই ভালো কাজটাও মানুষকে তুলে ধরে এবং যারা দুর্নীতি করে তাদেরকেও তুলে ধরে। আজকে আপনারা না জেনে শুনে আমার ফেসটা দিয়ে আপনারা পোস্ট করে দিলেন টুনিদি এই কাজ করেছে। আপনারা জানতে চেষ্টা করতেন যে সত্যি ওটা আমি টুনিদি কি অন্য কেউ। আপনারা আমার চেহারা, আমার ছবি দিয়ে পোস্ট করলেন ওর ভিডিওটা। এটা তো ঠিক হয়নি আপনাদের। আচ্ছা আমি পরে কথা বলবো না, আপনি এটা আগে ধরবেন। কথা বলবো না, আমি যখন প্রয়োজন আমি তখন কথা বলবো না। আমি নাম্বার নিয়ে যাব, ওনার নাম্বার নিয়ে যাব। না এখন বলতে হবে, এটা কোনো কথা বলবে না। আমি কথা বলবো না। কথা বলছে দেখেন। সরণ আপনি সরণ, আমি পরে কথা বলবো। আমি নাম্বার নিয়ে পরে কথা বলবো। আপনার টাইম মতো আমাকে কথা বলতে হবে নাকি? হ্যাঁ আপনি দিচ্ছেন আমাকে কথা। আমি ম্যাডামকে চিনি, আমি কথা বলে নেব। আপনি শুনেন, আমি ম্যাডামের সঙ্গে আমি কথা বলে নেব। আমি চিনি ওনাকে, ভালো করে চিনি। আপনিও তো উত্তেজিত হচ্ছেন কেন? আপনি অত উত্তেজিত হচ্ছেন কেন? আমি তো উত্তেজিত হচ্ছি। আপনারা নির্বাচন করুন। আমি যদি টুনিদি ওই কাজটা করে থাকি তাহলে আমার শাস্তি আমি চাইছি, আর যদি আমি না করে থাকি তাহলে আমি কেন শাস্তি পাবো? আপনারা বলুন। আজকে আপনারা আমার শুভাকাঙ্ক্ষী, আপনারা আমাকে ভালোবাসেন। আমার নামে কেসও হয়েছে। আপনারা দেখুন এই মহিলাকে দেখুন, ইনি এইসব বদমাইশি করে এসছে আর আমার নামে দুর্নাম হয়েছে। দেখুন, এবার হচ্ছে ওনার ব্যানারটা আমি দেখাবো। আপনারা একটু দেখে নিন ওনার ব্যানারটা। হ্যাঁ, ওনার ব্যানারটা দেখুন। ওনার ব্যানারে রেজিস্ট্রেশন আছে, ওনার ব্যানারে। এই দেখুন, আপনারা বুঝতে পারবেন না, আমি দেখাচ্ছি। এই দেখুন ওনার ব্যানার, নবস্পর্শ মহিলা সমিতি ব্যানারের এই যে রেজিস্ট্রেশন নম্বর, এই ব্যাপার। এই ভদ্রমহিলা মাঝখানে আঙুল দিয়ে দেখাচ্ছে, ইনি হচ্ছেন সীমা চৌধুরী। আমরা মীমাংসা করে একগুচ্ছ টাকা ওকে তুলে দেবো, সেই টাকা ডিপোজিট করে কোর্টে দিতে হবে না, কোনো কিছুকে কাউকে দিতে হবে আর কোর্টে বলবে ধরুন দাদা 2000 টাকা ভালো হয়। এবার আপনারা বলবেন আমার নামে একটা কেস হয়েছে, যে হয়তো ওই বোনটির কোথাও ভুল হয়েছে। বগুলা বলেছে, তো বগুলা মানে টুনিদি। ওই বোনটি একটা ভিডিওতে বলছে যে আমি পরে জানতে পারলাম এটা টুনিদি, মানে ও আগে জানে না, পরে জানতে পেরেছে এটা টুনিদি। তা সেই বোনটি আমার নামে একটা আর কি অ্যাডিশনাল এসপির কাছে কমপ্লেন করেছে। তারপর সেই কমপ্লেনটা আমার কেস হয়েছে আর কি আমার নামে, যে আমি তাদের বাড়িতে গিয়ে তাদের হুমকি দিয়েছি। যেগুলো উনি করেছেন সেগুলো আমার নামে হয়েছে। আর সেইগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ার দাদারা তারা আমার ছবি নিয়ে পোস্ট করেছে। ভিডিওটা সীমা চৌধুরীর দিয়েছে আর আমার ছবিটা দিয়েছে। বুঝতে পারছেন তাহলে আমি কোন জায়গায় আছি? নির্বাচন করবেন আপনারা, শেয়ার চাই, অনেক শেয়ার চাই। এই ভিডিওটা কিন্তু অনেক দূরে যেন যায়। আর আপনারা যদি চান যে আমি কিছু না করে শাস্তি পাই, তাহলে আমার সাথে আপনারা থাকার দরকার নেই। আপনারা যদি শেয়ার না করেন, আমি ভাববো জীবনে আমি কোনোদিন কোনো ভালো কাজ করিনি আপনাদের জন্য, আমি তাই ভাববো। আজকে আমি কিছু না করে আমি কষ্ট পাচ্ছি, কিছু করিনি আমি সেদিন কোথাও যাইনি, আমি কিছু করিনি, তারপরেও আমাকে কষ্ট পেতে হচ্ছে। আমার সাথে এটা কেন হলো? সীমা চৌধুরী আমার সাথে কোনোভাবে যুক্ত নয়। উনি ওনার মতন সংস্থা করে উনি ওনার মতন করে চলে। এইরকম কেস ওনার আরো আছে। উনি আমার সাথে কোনোভাবে ছিলেন না। এই যে ওনার ছবি, এই দেখুন ওনার ছবি, এই দেখুন, ভালো করে দেখুন। এই সেই মহিলা। আপনারা মিলান এই মহিলার সাথে আমার চেহারায় কোথায় মিল আছে, মিলান, ভালো করে মিলাবেন। আজকে আমি আমার নিজের জন্য কাজ করতে আসিনি, জনতারা আপনারা আমাকে এই জায়গাটা দিয়েছেন,
আপনারা আমাকে ভালোবাসেন, তাই আমি সকলের প্রিয় দিদি হতে পেরেছি। তার জন্য সকলের কাছে আবারও কৃতজ্ঞ থাকবো। জীবনে কোনোদিন আপনাদের ভুলবো না, আপনাদের মাথায় নিয়েই আমি চলতে চাই। আপনাদের ঘরের মেয়ে আমি, প্রিয় সকলের প্রিয় টুনিদি, আপনারা এই জায়গাটা আমাকে করে দিয়েছেন। তাই আজকে সবাইকে প্রণাম জানিয়ে, বড়দের সবাইকে পয়লা বৈশাখের প্রণাম জানাই, ছোটদের অনেক ভালোবাসা জানাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদেরকে অনেক আশীর্বাদ করবেন। আর বেশি কিছু বলতে পারছি না। আর যারা আমাদেরকে ভালোবাসেন না তাদেরকে অনেক শুভেচ্ছা জানাই। আর এই ভিডিওটা একটুখানি শেয়ার করে দেবেন।